আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। স্বাগতম আজকের ক্লাসের মধ্যে। আজকের ক্লাসে তোমাদেরকে ধারাবাহিকভাবে 12 এবং 13 নং প্রশ্নের সমাধান করে দেওয়া হবে। তো আশা করি এর আগের ভিডিওগুলো তোমরা সবাই দেখে আসছো, সেগুলো যদি দেখো তাহলে এই ভিডিওতেও তোমাদের বুঝতে কঠিন হবে না, একদমই সহজ হবে। ঠিক আছে, তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। প্রশ্নটা তোমাদের বইয়ের প্রশ্নের সাথে মিলিয়ে ফেলবা, ঠিক আছে? মিলিয়ে দেখবা। হয়তোবা আমাদের এই সংখ্যাটা নাও মিলতে পারে, তোমাদের বইয়ে হয়তো 14 থাকতে পারে, এখানে 12 থাকতে পারে, ঠিক আছে? বাট প্রশ্নটা মিলিয়ে ফেলবা। ওকে, আচ্ছা, তো চলো প্রশ্নটা একবার পড়ে ফেলি। আমি করব, এরপর তোমরা দেখার পর বোঝার পর সবকিছু বন্ধ করে হ্যাঁ নিজে নিজেই করবা, নিজে নিজেই সলিউশন করার চেষ্টা করবা, ঠিক আছে? এমন না যে দেখে দেখে করবা ম্যাথ, এরকম না। ম্যাথ নিজ থেকেই করতে হবে, একবার বুঝবা দেন নিজেই করবা, তখন পরীক্ষায় গিয়ে তুমি লিখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন বলা হয়েছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তার মূলধন কত ছিল? মূলধন হচ্ছে আমাদের পি, ঠিক আছে, বা আসল, একই কথা। সেটা বের করতে বললো, খুবই সহজ সিম্পল একটা জিনিস। আমাদেরকে এখানে এখানে মুনাফা বৃদ্ধি আয় সমান 128 টাকা, ঠিক আছে? আচ্ছা, এরপর মুনাফার হার তোমরা সুন্দর করে সম্পূর্ণ লিখবো। মুনাফার হার আর সমান 2% দিলাম। 2%কে আমরা লিখতে পারি 2/100, কাটাকাটি দিলে এখানে থাকে আমাদের 1/50, ঠিক আছে? ওকে, এন সময় হচ্ছে কত? 4 বছর লিখলাম। ওকে, আচ্ছা, এরপর আসি। আমরা জানি আই সমান পি আর এন, ঠিক আছে? কিন্তু এখানে আমরা যে 2%টা লিখলাম সেটা হচ্ছে শর্ত। সেটা আমরা কোথায় থেকে পেলাম? দেখো, মুনাফার পার্থক্য সমান 10 - 8% সমান 2%, ঠিক আছে? আচ্ছা, এখান থেকেই পেয়েছিলাম আমরা জানি, এখন তো তোমরা সবাই পারবা। আমরা জানি আই সমান পি আর এন বা পি এন আর, একই জিনিস, ঠিক আছে? এগুলো নিয়ে আবার একে অপরের সাথে ঝগড়া দিও না, সব জায়গায় একই রকম। তুমি এন কে আগে দাও বা আর কে আগে দাও, একই মান, কোনো ঝামেলা নেই এখানে, ঠিক আছে? তো আমাদেরকে চাইছে কার মান? পি এর মান। আমরা লিখবো বা পি সমান, ঠিক আছে, আই ডিভাইড বাই আর এন, ঠিক আছে? এখানে যদি আমরা মানটা বসাই, উপরে 128, আর এর মান কত? আর এর মান 1/50 ইন্টু এন এর মান হচ্ছে 4। এখন আমরা কি করবো? লিখবো বা 128 ইন্টু 50 ডিভাইড বাই 4, ঠিক আছে? এই 50টা উপরে চলে যাবে, সোজা কথা। দেখো, এখানে মনে করো একটা মেইন ভাগ চিহ্ন আছে তোমার, এর নিচে ছোট আরেকটা ভাগ চিহ্ন আছে, এর নিচের সংখ্যাটা সরাসরি উপরের সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা নিয়ম, এভাবে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? যখন তোমরা উপরে ক্লাসে যাবা আরো বিস্তারিত জেনে ফেলবা। এখান থেকে আমরা যদি মানটা হিসাব করি তাহলে আমাদের আনসার আসবে হচ্ছে 1600 টাকা। এটাই ছিল আমাদের আনসার। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের 13 নং প্রশ্ন। তোমরা বইয়ের সাথে প্রশ্নগুলো মিলাই ফেলবা, ঠিক আছে? ওকে, 13 নং প্রশ্নে বলা হয়েছে তোমাদেরকে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে এত টাকা এবং 5 বছরের মুনাফা আসলে এত টাকা হয়, ঠিক আছে? আচ্ছা, আসল মুনাফার হার নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার মধ্যে তোমরা স্টার দিয়ে রাখতে পারো, এটা তোমাদের পরীক্ষার মধ্যে আসার মতো একটা প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, তো কিভাবে আনসার করবো সেটা হচ্ছে আমাদের মেইন কথা। আনসারের মধ্যে আসি আমরা। তোমরা আগে দেখো, আসল প্লাস 5 বছরের মুনাফা সমান 1830 টাকা, ঠিক আছে? লেখা না বুঝলে তোমরা আমার মুখের ভাষাগুলো বুঝবা, ঠিক আছে? ওকে, এরপর আসল প্লাস 3 বছরের মুনাফা সমান 1578 টাকা। ওকে, আচ্ছা, এরপর আমরা এখান থেকে খুব সুন্দর করে বিয়োগ করব। বিয়োগ চিহ্নটা আমরা দিলেই হয়ে যাবে। এখানে থাকবে 2 বছরের মুনাফা আসল সমান কত হবে? আমাদের এখান থেকে বিয়োগ করলে 252 টাকা। ওকে, লিখলাম। এরপর 1 বছরের মুনাফা, তোমরা এখানে লাইনটা লিখিও, ঠিক আছে? বছরের মুনাফা লিখিও এখানে যাতে সুন্দর দেখে, সমান 252। এরপর হচ্ছে আমাদের উপরে থাকবে হচ্ছে কত?
200 তো পাই না, নিচে থাকবে হচ্ছে 2। তো এখান থেকে যদি আমরা মানটা বের করি, এই মানটা আসবে হচ্ছে 126 টাকা। গেল, খুব সহজ ছিল এতটুকু। পরের ধাপে যাই আমরা। সুতরাং 3 বছরের মুনাফা 126 ইন্টু 3 সমান 378 টাকা। আমি যদি ফার্স্ট হই, আমি যদি স্পিডে লিখি, তাহলে তোমাদের সুবিধা, তোমরা খুব তাড়াতাড়ি বুঝে ফেলবা, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমরা 3 বছরের মুনাফা আসলটা দেখি। 3 বছরের মুনাফা আসল লিখে দিই, আবার ভুল করবা। মুনাফা আসল 1578 টাকা, ঠিক আছে? 1578 টাকা। এরপর আসি, এখন আমাদের কাজ হচ্ছে, তোমাদের জন্য একটু স্পেস করে নিই জায়গাটা। এখন 3 বছরের যে মুনাফা আসল আমরা লিখলাম 1578 টাকা, সেটা আবার লিখবো আমরা আসল সমান মুনাফা আসল মাইনাস মুনাফা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা জাস্ট মানগুলো বসাই দেবো এখানে। 1578 মাইনাস 378 বিয়োগ করলে 1200 টাকা থাকে। এতটুকু লিখলাম। লিখার পর আমাদের শেষ মুহূর্তের মধ্যে আমরা চলে আসলাম এখানে। এক্ষেত্রে এসে আমাদেরকে কি করতে হবে সেটা দেখি। ওকে, সব কিছু ঠিক আছে। আচ্ছা, লিখব 1200 টাকার 3 বছরের মুনাফা সমান 378 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা সমান 378, উপর থাকবে, নিচে থাকবে হচ্ছে 1200, ঠিক আছে? ইন্টু 3 বছর যেহেতু বলছে। 1 টাকার 1 বছরের মুনাফা সমান মুনাফা আমাদের প্রশ্নে কি বের করব? মুনাফার হার। তাহলে এখানে মুনাফার হার হবে, মুনাফা হার, ঠিক আছে? ওকে, আর এর মান বের করতেছি আর কি আমরা, ঠিক আছে? আচ্ছা, তো সেম ভাবে 378 ইন্টু 100 টাকা বের করতেছি আমরা। কেন? কারণ মুনাফার হার আর সবসময় পার্সেন্টের মধ্যে থাকে, 100 এর মধ্যে থাকে, আশা করি তোমাদের মনে আছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখবো 1200 আমাদের ইন্টু 3, এই দুইটা শূন্য কেটে দিব আমরা। এরপর এখান থেকে যদি আমরা হিসাব করে এই মানটা আসবে হচ্ছে আমাদের 10.5 টাকা, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের আনসার, কাঙ্ক্ষিত আনসার। ওকে, তো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে 14 এবং 15 ধারাবাহিকভাবে সকল প্রশ্নের সমাধান করে দেওয়া হবে। তোমরা কমেন্ট বক্সে জানাবা যে তোমরা কোন প্রশ্নের আনসার চাও এবং কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের তোমাদেরকে করে দিলে আরো ভালো হয়, সেটা অবশ্যই কমেন্টে বলবা। এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে ফেলবা, ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবা, সঙ্গে থাকবা। আল্লাহ হাফেজ।